হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজ চলে এলাম OnePlus-এর সব থেকে পাওয়ারফুল ফোন OnePlus 10T নিয়ে। আর হ্যাঁ, এই ফোনটি কিন্তু সব থেকে ফাস্ট চার্জও হবে, কারণ এতে থাকছে হিউজ একটা চার্জার। হ্যাঁ বন্ধুরা, এতে রয়েছে 150 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং এই ফোনের ব্যাটারি নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে। সেই সাথে এই ভিডিওতে ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সব থাকছে। তো আজকের ভিডিওটা মনে হচ্ছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। লুক এট দ্যাট ফোন ফ্রেন্ডস, এর ব্যাক সাইডকে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, আর যে ক্যামেরা মডিউল রয়েছে দ্যাট ইজ অলসো নাইসলি ডান, দেখতেও খুবই ভালো লাগছে। সিমিলার টু OnePlus 10 Pro যেটা লঞ্চ হয়েছে সেটার মতন। লুক এট দিস, ভেরি সিমিলার, বাট 10T এর ব্যাক সাইডকে শাইনি করা হয়েছে, আর 10 Pro এর ক্ষেত্রে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে 10T কে আরো বেশি প্রিমিয়াম লাগছে। আর ফোনটির সামনে এবং পিছনে উভয় পাশেই গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এন্ড লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এন্ড নিচে রয়েছে সিম কার্ড ট্রে, বাট এতে কিন্তু এক্সপেন্ডেবল স্টোরেজের অপশন নেই। আর ইন হ্যান্ড ফিল নিয়ে যদি বলি, সত্যি বলতে বেশ ভালোই লাগবে, কিন্তু বেশ ভারী একটি ফোন হতে যাচ্ছে এটি, কারণ এর ওজন প্রায় 204 গ্রাম। এইটুকুই এক্সপেক্টেড করতেই পারি। একে তো এটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, আর সেই সাথে এর পারফরমেন্সও আপগ্রেড করা হয়েছে, তাই এইটুকু ভারী হওয়া স্বাভাবিক। বন্ধুরা, এই ফোনটি 3টি ভ্যারিয়েন্ট আছে। 128GB রম, 8GB র্যাম একটা, 256GB রম, 12GB র্যাম একটা এন্ড 256GB রম, 16GB র্যামের একটা। আর হ্যাঁ, এই ফার্স্ট টাইম OnePlus 16 256GB এর ফোন এনেছে। এবার ডিসপ্লে দিকে আসি। 6.7 ইঞ্চির FHD প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে, সাথে থাকছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, আপ টু 1000 Hz টাচ স্যাম্পলিং রেট থাকছে ফোনটিতে। বন্ধুরা, এতে 950 নিট স্পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট এবং এটি একটি 10 বিটের ডিসপ্লে এন্ড টপ নচ ডিসপ্লে, অ্যাবসলিউটলি নো প্রবলেম। ব্রাইট কালার সব দিক থেকেই পারফেক্ট আছে ডিসপ্লেটি। যদি স্ক্রিন টু বডি রেশিও নিয়ে বলি, চিন খুবই পাতলা এন্ড অলসো বেজেলও খুবই পাতলা, সো এক্সেলেন্ট স্ক্রিন টু বডি রেশিও। যেমনটা আমি বলেছি, টি ভ্যারিয়েন্টে পারফরমেন্স আপগ্রেড করা হয়েছে। আর হ্যাঁ, এতে কোয়ালকম 8+ Gen 1 চিপসেট দেওয়া হয়েছে এন্ড LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 এর রম থাকছে, সো দ্যাট ইজ অল টপ নচ। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। 4800 mAh এর ব্যাটারি, যা দিয়ে আরামসে দিনভর আপনার চলে যাবে। ইনফ্যাক্ট এর থেকে বেশিও যেতে পারে, কারণ এতে 4 nanometer পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর রয়েছে আর 150 ওয়াটের চার্জার থাকছে ফোনটির সাথে। আর এই চার্জার দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় নেবে অনলি 20 মিনিট। আর হ্যাঁ, 10 মিনিটে 60 to 67% চার্জ হয়ে যাবে এই চার্জার দিয়ে। ব্যাটারির ক্ষেত্রে আরো একটা বিষয় বলি, আপনি হয়তো বলতে পারেন এত ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে, আবার ব্যাটারি না খারাপ হয়ে যায়। আর এই প্রবলেম যাতে না হয়, তাই এতে ব্যাটারি হেলথ ইঞ্জিন নামে এক ফিচার দিয়েছে। আর এটির কাজ হলো যে ব্যাটারি হেলথ রয়েছে সেটি কন্টিনিউয়াসলি মনিটর করে দেখা এন্ড ইনক্রিজ করা। OnePlus দাবি করে যে ব্যাটারি চার্জিং এর টোটাল যে সাইকেল রয়েছে সেটি প্রায় 1600 সাইকেল। জেনারেলি যে সকল ফোন আছে ভিন্ন ব্র্যান্ডের, তারা দাবি করে 800 বা 1000 সাইকেল রয়েছে, আর এটাই এনাফ। বাট 1600 মিনস আপনি যদি দিনে একবার চার্জ করেন, তাহলে কমসে কম 4 বছর 4.5 বছর আরামসে চলে যাবে। তো ব্যাটারি ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো ফিউচার প্রুফ রয়েছে। ব্যাটারি হেলথ ইঞ্জিন মেবি ইন্টারেস্টিং একটা বিষয়। ফ্রেন্ডস, এটি মূলত একটা অ্যালগরিদম, আর এই অ্যালগরিদম বেসিক্যালি থার্মাল দেখে ডিসাইড করে ম্যাক্সিমাম কত কারেন্ট ব্যাটারিতে যাওয়া দরকার, যার ফলে ব্যাটারি যে হেলথ রয়েছে দ্যাট রিমেইনস গুড। আর বন্ধুরা, এই ব্যাটারিতে রয়েছে হিলিং টেকনোলজি। ইসেনশিয়ালি আপনি যখন ফোন চার্জ করছেন, তখন আপনার ব্যাটারি অ্যাকচুয়ালি আরো ইমপ্রুভ হচ্ছে। সেন্সর নিয়ে বললে বাকি সব সেন্সরই আছে, তবে 13টা টেম্পারেচার সেন্সর রয়েছে ফোনটিতে, যাতে করে চার্জিং এর সময় ফোনটি বেশি গরম না হয়ে যায়। বন্ধুরা, পারফরমেন্সে যদি বলি, এর আন্তত স্কোর 9,50,000। যে কোনো গেম আপনি হাই সেটিংসে খেলতে পারবেন, খুবই স্মুথলি খেলতে পারবেন, কারণ এতে রয়েছে 1000 Hz টাচ স্যাম্পলিং রেট। খেলার সময় আপনি বেশ এনজয় করতে পারবেন। মাল্টিমিডিয়া ক্ষেত্রে স্পিকার খুবই ভালো, স্টোরি স্পিকার রয়েছে, বড় ডিসপ্লে থাকছে ফোনটিতে, তো মাল্টিমিডিয়া ক্ষেত্রে বেশ মজা আসবে আপনাদের। ক্যামেরা নিয়ে বললে, এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স রয়েছে। তো পিকচার তো দেখতে পাচ্ছেন, বেশ ভালো একটা ক্যামেরা থাকছে ফোনটিতে। আর ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হয়েছে, যেটা ফটো কোয়ালিটি বেশ ভালো। ভিডিওগ্রাফি নিয়ে বললে, মেইন ক্যামেরা দিয়ে 4K 30 to 60 FPS এ শুট করতে পারবেন, আর সামনের ক্যামেরা দিয়ে 1080 30 FPS এ শুট করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বলে সবই থাকছে ফোনটিতে। টোটাল 11 ব্যান্ডের 5G থাকছে, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এন্ড NFC এর সাপোর্টও থাকছে ফোনটিতে। বন্ধুরা, ওএস নিয়ে বললে এতে থাকছে অক্সিজেন 12.1, যেটি অ্যান্ড্রয়েড 12 এর উপর বেস করা। আর OnePlus বলছে 3 বছরের মেজর আপডেট
আপডেট এন্ড 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে ফোনটির সাথে। ব্যাটারি পারফরমেন্স সব দিক দিয়েই পারফেক্ট আছে ফোনটি, তবে এতে ওয়্যারলেস চার্জার আইপি রেটিং নেই। আইপি রেটিং থাকলে বেশ ভালোই হতো। আর প্রাইস কত সেটা সম্পর্কে আমি এখনই কিছু বলছি না। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।